একদিকে বোরখা পরে আদালতে এসে জামিন পেল অপু বিশ্বাস, কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে তার হাসি দেখে চটে গিয়েছিল আইনজীবীরা। আরেকদিকে এবার একাদশে কলেজ ভর্তিতে যোগ হচ্ছে জুলাই অভ্যুত্থান কোটা, যা নিয়ে হচ্ছে বিতর্ক। কিন্তু এই কোটা দেওয়ার পিছে রিজনটা কি? প্রথমে আসি কোটার কাছে। যেই কোটা নিয়ে এত আন্দোলন হলো, সেই কোটা কেন আবার এখন কলেজ ভর্তিতে যোগ হবে? এবার এসএসসি পাশ করা শিক্ষার্থীদের কলেজ ভর্তিতে থাকছে জুলাই অভ্যুত্থান কোটা। বর্তমানে কলেজ ভর্তির নীতিমালায় মোট 7% কোটা রয়েছে, যার মধ্যে 5% মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য। বাট এখন সংশ্লিষ্টদের কথা হচ্ছে, যেহেতু মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এখন আর কলেজে পড়ছে না, অলরেডি তারা এই লেভেল পার করে ফেলেছে, প্লাস মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদেরও এখন আর এই কোটা দেওয়া হচ্ছে না। সো সেই হিসেবে এখন জুলাই অভ্যুত্থান কোটা এস্টাবলিশ করা হচ্ছে। এছাড়া বর্তমানে একাদশ কলেজে ভর্তির নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। এবার আসি অপু বিশ্বাসের কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা হয়, যেই মামলাতে এর আগে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছিল। এবং আজকে অপু বিশ্বাস এই মামলায় জামিন পেতে বোরখা পরে আদালতে হাজির হয় এবং 10,000 টাকা মুচলেকা দিয়ে জামিন পায়। কিন্তু মিডিয়া রিপোর্টস বলছে, শুনানিতে প্রথমে আদালত অপু বিশ্বাসের কাছে তার বক্তব্য জানতে চান, কিন্তু তিনি মাথা নেড়ে কিছু বলবেন না জানান। এই সময় কাঠগড়ায় দাঁড়িয়ে অপু বিশ্বাস হাসতে থাকেন। তখন পাশ থেকে আইনজীবীরা বলতে থাকেন, অপু বিশ্বাস ফ্যাসিস্ট হাসিনার সহযোগী। পরে অপু বিশ্বাস বলেন, আমি কিছু বলতে চাই। আমি একজন অভিনেত্রী, অভিনয় করার জন্য অনেক কিছু করতে হয়েছে। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করতেও চাই না। এই সময় আইনজীবীরা উত্তেজিত হয়ে বলেন, আপনি এমপি হতে চেয়েছিলেন। এই সময় অপু বিশ্বাস বলেন, আমি ওই সময় খারাপ অবস্থায় ছিলাম, আমার একটা বাচ্চা আছে।